হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, এক ভাই আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছে, দাদা মোশাররফ করিমের যেসব বাছাই করা কমেডি সিন কালেকশন আছে সেই পার্ট ওয়ানটা আজকে নিয়ে এসেছি। ঠিক আছে, ফাইম মিউজিক কমেডি থেকে আমরা ভিডিওটা নিয়েছি। তো ভিডিওটা অনেকক্ষণে ছিল, 20 থেকে 22 মিনিটের। আমি কেটে কেটে আজকে অর্ধেক দিচ্ছি, কারণ আপনারা বোর হয়ে যাবে, নাহলে কালকে আবার অর্ধেক দেবো। তো চলুন বন্ধুরা, দেখে নিই মোশাররফ করিমের কি হাসির ভিডিও কালেকশন। আমি বেলজিয়ামের বাড়ির নকশা করে আনাইছি, ওই পূব কোনায় 5000 স্কোয়ার ফিটের একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো, বুঝছো? বস ডুপ্লিকেট বাড়ি বানাবেন? ডুপ্লিকেট ভুল করলাম বস। কি হলো বস? কি বল? ডুপ্লিকেট না, তাইলে এটা ডুপ্লেক্স বাড়ি। এটা বুঝাই পারবো না, এটা একতলার ভিতর দিয়ে দোতলা। আরে কি কারবার বস, এরকম বাড়িও হয়? বস তাহলে তাড়াতাড়ি বানাই ফেলান, দেরি কেন? আমরা সবাই দেখলাম। দেরি না করে উপায় আছে, ইঞ্জিনিয়ার কই পাবো এই দেশে? ওই বাড়ি বানানোর ইঞ্জিনিয়ার আছে। ও ইঞ্জিনিয়ার বেলজিয়াম থেকে আইবো, আমার দুই বন্ধু, ওরা আইবো অগমতন করে, ওরা নকশা মকশা করবো, আগর বাগর কি করবো, বিল্ডিং উঠে যাবে। বস এই বাড়িতে থাকবো কেটা? আমি থাকুম, তোরা থাক। ও ভালো কথা, একটা ডিসিশন দে তো আমারে। কি? আরে এক শিল্পপতি তো আমার পিছে লাগছে, হ্যাঁ মায়া বিয়া দিব। কারণ মনে কর যে তার জমি জমা আছে উত্তরার দিকে, আরো মেলা মেলা জায়গায় আছে। উত্তরা আমারে কয় 6 কাঠার একটা প্লট দিয়া দিব, নানান ধরনের জিনিস উপহার দেওয়ার কথা কয়। বস মায়াটা তো খুব বিউটিফুল হবে মনে হইতেছে। আসছেন কে? আসুন না, আমি 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 বুট্টো আমার যৌতুক দিয়া ভুলাইতে চাই। এটা কোনো কথা? তাই হইলো হইলো। চাই দেখো আমি কি জোস? কেমন লাগে ক? আমি কোটি কোটি টাকা আমি রোজগার করতেছি, আমার লাভটা কি? আমার বাপের অবস্থা দেখছস? হ্যাঁ, আমার কাছে কোটি কোটি টাকা, আর আমার বাপে গরু ধরিলে টানটানি করে। কেমন লাগে ক? না না না, এটা একটা মান সম্মানের ব্যাপার না। ওই যা ঘরের ভিতরে নিয়ে আটকা, যা যা। দুনিয়ার জামা কাপড় আমি ঘরের মধ্যে নিয়ে রাখছি, কিনবো না, এই অবস্থায় থাকবো। আমি বুঝাইছি যে আমার মান সম্মানের ব্যাপার, আপনি বুঝেন না কেন? শুনে না, কেমন লাগে ক? যাইতে চাই। 10 মিনিটের মধ্যে অফিসার বানাই আমার খবর ছিল। এই তোকে দান করলাম, আমার বাড়িতে জানি আমি গাই মেয়ে না দিই। ঠিক আছে বস। চিন্তা করে দেখ, আমার মা মরে গেছে, আর আমি যদি বাপের সেবা যত্নটা ঠিক মতো না করতে পারি, তাহলে সমাজ আমি মুখ দেই তার মুখ পরকালে আল্লাহর কাছে কি জবাব দেবো? কোনো চিল্লাচিল্লি করে লাভ নাই। করতে করতে সব করণ লাগবো। কোট গায়ে দেওয়া আমার বাপের চেহারা গিয়ে মাল্লার চাষার মতো থাকবো। এত দেরি হয় কে? আন্টুকা হ্যাঁ, গরম লাগে না সরম লাগে কে? কান্দে বাইরে খারাপ কর, হুক লাগা, চেন টান দে, লাগা দেই তো, চশমাটা দেই দে আব্বা। ওই জুতা 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 লাগা, জুতা লাগা। আমার গরম লাগতেছে। আপনার গরম লাগে না শরম? আব্বা কি গরম লাগে? আব্বা আবার গরম লাগে, আবার ধরে নিয়ে গিয়ে ফ্রিজের ভিতর না, গাড়ির ভিতর ঢুকা এসি আছে। ওই শামসু
গেট খুলছ কেন স্যার আব্বা কোনো কষ্ট হইব না, ঠান্ডা লাগবো। একটু ঠান্ডা হয়ে বসেন, ঠান্ডা হয়ে বসেন। এসি ছেড়ে দে, গান দে, গান দে। বন্ধ কর খোল গেলাস লাগাস না কেন? জীবন মরণে মন দিওয়ানি তোরি কারণে পরাণের শাহেন সাতুই জীবন মরণে রূপওয়ালি খোল খোল ওই রূপওয়ালি এই আমি তোরি কারণে রূপেরি ঝলক মারি ভরা স্যার মারে, স্যার মারে। দিওয়ানি তোরি কারণে আচ্ছা শোন, পরাণের অনেক জীবন মরণে প্রেস কনফারেন্সের যে দিওয়ানি তোরি প্ল্যানটা, এটা তো ঠিক করানো দরকার। সাতুই জীবন স্যার শরীর স্বাস্থ্য তো ভালো স্যার? আসি বলে স্যার আমি ওই বিবিএ করছি হাঙ্গেরিতন স্যার, আর এমবিএ করছি চেকেতন। চেক মানে চেকোস্লোভাকিয়া। জি স্যার। চেকোস্লোভাকিয়া থেকে এমবিএ করছো। জি জি স্যার। বিউটিফুল কান্ট্রি স্যার, খুবই সুন্দর কান্ট্রি। হিটলারের নানির বাড়ির দেশ, 100% শিক্ষিত। আন্টি কিছু বলতেছেন না আপনি? আমি আর কি কমু বাবা, যে আল্লাহ শুনতাছি খালি হুন বাড়ি মনে চাইতেছে। তা আপনারা দুইজনেই না বাসায়? না আমার মেয়ে আছে তো, লেখাপড়া করতেছে, অনার্সে পড়ে। ও আচ্ছা আচ্ছা। রিনা, ও রিনা, আমার তো বেদনার সংসার। প্রথম তরফ নাই, দ্বিতীয় তরফে এক মাইয়া অনার্সে পড়ে। খুবই ভালো স্যার, ফ্যান্টাস্টিক। আজকাল অনার্স না পড়লে তো কেউ অনার করতেছে না স্যার। হাই হাই। ও এই তো। আচ্ছা, তুমি অনার্স স্টুডেন্ট, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। একটু দিয়ে আসো। বসো, সিট ডাউন। হ্যাঁ রিনা, তোমার সঙ্গে 2-1 মিনিট কথা বলে যেটা বুঝলাম, তুমি তো প্রতিভা। টুফেল কইরা ফরেনে কোনো ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশন নেওয়া উচিত ছিল। দেশেই পারি না। আরে না না, ভয় পেলে কি চলবো? শোনো, নিজে না পারো, যে পারে তার হেল্প নাও না। আপনার মতো কেউ থাকলে তো। আপনি এটা আপনি কি করলেন? না আমার আপনি করে বললেন, আমি তো আপনার পোলার মানে ছেলের মতো না। তোমার আন্টির বয়স তোমার চেয়ে কমই হইব, বেশি হইব না। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু কাজ করি। স্যার, বেবি কেমন আছে? আপনি বেবি আপুরে চিনেন নাকি? আল্লাহ, কি কও তুমি? আমি নাহলে কয়টা বছর বিদেশে থাকছি, আমি এই দেশের লোক না, বেবিটা চিনুম না। ওর জামাই শিক্ষক হাই স্কুলের, সুখে আছে। ওই সুখ তো সুখ না, অভাবে সংসারে বেশ তারা। মা কি বলো তুমি? হ্যাঁ, যারা আছে তারাই তো জানে তারা সুখে আছে না দুঃখে আছে। ঠিক ঠিক, নলেজ দেখছেন কি নলেজ তার, খুবই ঠিক। অসুবিধা নাই, আমি ওই বেবিদের বাসায় যাব, খোঁজ খবর নেব। আন্টি এখন জায়গা কেন থাকেন, রান্না বাড়া করি। আন্টি আবার আপনি করে বলে বলেছেন। আচ্ছা যাক, অসুবিধা নাই, থ্যাংক ইউ আন্টি। কতবার আসবো, কতবার খাবো, খাওয়াইতে খাওয়াইতে তো আপনি বিরক্ত হয়ে যাবেন আন্টি, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা রিনা, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমার দাও তো। আমার মোবাইলটা নষ্ট। হায় হায়, কি করছো? মোবাইল নষ্ট করে লাইছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাইগা। তোমার ওই বেস্ট অফ লাক। হ্যাঁ জায়গা স্যার, আমি উঠলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ। তো বন্ধুরা, প্রথম পার্টটা দেখলাম, বেশ হাসির, কারণ মোশাররফ করিম মানেই কিন্তু একটা মানে বাংলাদেশের legend বলতে legend, পারেন। একটা লেজেন্ড। এবং ঠিক আছে, ওনার ওনার- প্রত্যেকটা নাটক কিন্তু সত্যি কথা বলতে ওনার অভিনয় কিন্তু মানে আমরা মন্ত্রমুগ্ধের মতন দেখি।
তো আগামী দিনে এই মোশাররফ করিমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, তার কারণ হচ্ছে আমরা এইভাবেই বিভিন্ন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এবং আকম হাসানের ভিডিও এরপর আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলে অবশ্যই কমেন্টস করবেন এবং বেশি করে এটা শেয়ার করবেন, যাতে এই ভিডিও আরো মানুষের কাছে এটা পৌঁছে যেতে পারে। তো আপনারা আজকে যে দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে দিন, যত পারুন শেয়ার করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা হাসির ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।